নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আর একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজকে নারকেল দিয়ে মোচা রান্না করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই নারকেল দিয়ে মোচাটা কিন্তু দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তো তার জন্য এই যে কাঁঠালি কলার মোচা নিয়েছি, একদম গাছের টাটকা মোচা। তো আমাদের বাড়িতে অনেক কলা গাছ আছে, তো সেইখান থেকেই দেখুন একদম টাটকা মোচা দুটো কেটে নিয়ে এসেছিলো। তো একটা আমি কেটে ধুয়ে রেখেছি, আর একটা এই যে আছে, আমি তো আগে মোচা কাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে নিয়েছি আলু আর বেগুন কেটে নিয়েছি। আর এখানে কী কী নিয়েছি দেখুন, নারকেল কুচি কুচি করে নিয়েছি, এখানে যে গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, অল্প করে ছোলা নিয়েছি, আর 4টের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে উপকরণ। তো এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আপনারা পুরো ভিডিওটা রান্নাটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। তো আমি পুরো রান্নাটা সরষের তেলে করব। তো কড়াই সরষের তেল গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখানে কেটে রাখা আলু আর বেগুনটা ভেজে নেব। এখানে হলুদ মাছের নেওয়া চিংড়ি মাছটা ভেজে নেব। তো বেগুন আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি শুকিয়ে রাখা নারকেলগুলো দিয়ে ভেজে নেব। হাত মতো লবণটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেবো পরিমাণ মতো হলুদ, বেটে নেওয়া শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো করে কষতে নেব। পরিমাণ মতো জল দেবো। ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো দিয়ে দেবো। আপনারা যদি ছোলা না পছন্দ করেন, ছোলাটা নাও দিতে পারেন। তো আমি ছোলাটা ভালো লাগে বলে দিলাম। তো অল্প ফুটে গেছে, এবারে ধুয়ে রাখা মোচাটা দিয়ে দেবো। তো এটা কাঁঠালি কলার মোচা, জল ফেলানোর কোনো দরকার নেই। তো অন্য কলা মানে কাঁচকলা হলে তার জল ফেলাতে হয়, নাহলে তেতো লাগে। তো আমি এটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো, ঢেকে দেবো। এটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি সম্ভরবো। তো কড়াই দেবো সরষের তেল। তো তেলটা ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন না দিলে তবে টেস্ট ভালো হয় না। ভালো করে লঙ্কাটাকে কালো করে পাকিয়ে নেব। তো সব কিছু ভালোভাবে পাকিয়ে গেছে। তো এবার দেবো পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে দেখুন ভাজা হয়ে যাবে, তো তখন আমি সেদ্ধ করে রাখা তরকারিটা ভেজে দেবো, যাতে ভাজা না বেরিয়ে যায়। তো টেস্টের জন্য অল্প একটু চিনি দেবো। তো চিনি দিলে টেস্টটা ভালো হবে। তো আপনারা যদি পছন্দ করেন তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কিন্তু টেস্টটা ভালো হয় চিনি দিলে তরকারিতে। তো নারকেল দিয়ে মোচা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সিম্পল নারকেল কুচানো দিয়ে মোচার তরকারি একদম রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু বাঙালিদের মোচার তরকারি খুবই ভালো আর খুবই প্রিয় একটা জিনিস। তো এভাবে করে বানালে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, আর কিছুই লাগে না। আর অবশ্যই যদি পারেন একটু ডাল করে নেবেন, মুসুরির ডাল। তো এভাবে করে অবশ্যই একবার বানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই করে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।